হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ধরনের গ্লোয়িং ইফেক্টের থাম্বনেল প্রেজেন্ট টাইমে ফেসবুক এবং ইউটিউবে বেশ ট্রেন্ডিং এ রয়েছে। তো বেসিক্যালি এই ধরনের থাম্বনেল মেক করা হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ফটোশপের সাহায্যে, যেটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে এই ধরনের গ্লোয়িং ইফেক্টের থাম্বনেল মেক করতে পারি। সো আর কথা বাড়াচ্ছি না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি জাকারিয়া হোসেন। অলরাইট, তো টোটাল কাজটি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সার নামে একটি অ্যাপ। অ্যাপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনি সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন। এছাড়াও আপনি প্লে স্টোরে সার্চ করে অ্যাপটি পেয়ে যাবেন। এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে বেশ কিছু পিএনজি ছবি, যেগুলো ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রথম লিঙ্কটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। এট ফার্স্ট আপনার গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসবো, দেন এখান থেকে সার্চ অপশনে গিয়ে remove.bg লিখে সার্চ করব। সেখান থেকে আমাদের থাম্বনেলের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো সেজন্য জাস্ট এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। অলরাইট, তারপর এখান থেকে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটি ডাউনলোড করে নিব। এবার আমাদের চলে যেতে হবে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। তারপরে আমাদের এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এবার আমরা যে ছবিটি দিয়ে থাম্বনেল মেক করব সেই অরিজিনাল ছবিটি এখান থেকে সিলেক্ট করব। সো ছবিটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইফেক্টস বলে একটি অপশন পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ব্লার আইকনে ক্লিক করব। সো আমরা চাইলে ব্লারটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি, এর উপর ক্লিক করে একবার আমাদের প্রয়োজন মতো। তো আমি এখান থেকে 15 রাখছি ব্লারের ইফেক্টটা। তারপর এখান থেকে আমি টিক মার্কে টাচ করব। সো এবার আমরা যে কাজটি করব, সাইডে চলে আসব। দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড ফটো বলে একটা অপশন পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করব। এবার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবিটি ডাউনলোড করলাম সেটা এখান থেকে সিলেক্ট করব। তারপরে অ্যাড করব। তারপরে ছবিটিকে জাস্ট আমরা জুম আউট করে ঠিক এইভাবে আমরা ছবিটিকে সিলেক্ট করব, বা এখান থেকে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব। তো ছবিটিকে সিলেক্ট করার পর আমরা এই ছবিটিকে কালার গ্রেডিং করতে হবে আমাদেরকে একটু। তো এর জন্য জাস্ট আমরা সাইডে চলে আসবো, এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন পেয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটু বাড়াচ্ছি, স্যাচুরেশনটা একটু বাড়াচ্ছি, এন্ড শ্যাডোটা হালকা বাড়িয়ে দিচ্ছি, হাইলাইটসটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে জাস্ট আপনি ছবিটিকে কালার গ্রেডিং করে নেবেন। দেন টিক মার্কে টাচ করব। তো এবারে আমাদের যে কাজটি করতে হবে, স্ক্রিনের উপর একবার ট্যাপ করব। দেন হচ্ছে অ্যাড ফটো বলে একটা অপশন পেয়ে যাচ্ছি, এটাতে ক্লিক করব। তারপরে আমাদের ডাউনলোড করা যে ব্লু পিএনজি বা ছবিটি ছিল সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। দেন অ্যাড করে দিচ্ছি। তো এইটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিম্পলি সাইডে চলে আসব। দেন আমরা ব্লেন্ড বলে একটা অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা স্ক্রিনটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমি ছবিটা একটু বড় করে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে উপরে 2 নম্বর একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে মুভ ডাউন অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের ছবির পেছনে চলে গিয়েছে। তো এবার আমি কিন্তু ছবিটাকে একটু ট্যাপ করে বড় করে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা হচ্ছে আবারও স্ক্রিনের উপর ট্যাপ করব। দেন হচ্ছে আমাদের ছবির উপর একবার ট্যাপ করব। সো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রথমে কালার অপশনে চলে যাব। তারপরে এসে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা আইকন আছে, কাস্টমাইজড আইকন, এখানে ক্লিক করব। দেন আমরা এই ব্লু আইকনের উপর একবার জাস্ট ট্যাপ করব। আমরা অ্যাডজাস্টে আবার চলে আসব। দেন এখান থেকে আমি অপাসিটিটা টোটাল বাড়িয়ে দিচ্ছি এন্ড ব্লারিটাও টোটাল বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা পজিশনে চলে আসব। তো এখানে এসে আমরা টোটালি এটা জাস্ট দুটো হচ্ছে 100 রাখবো। 100 রাখার পর আমরা সিম্পলি আবার স্ক্রিনের উপর ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা আবারও অ্যাড ফটো অপশনে চলে যাব। দেন হচ্ছে আমাদের হোয়াইট যে ইফেক্টের একটা ছবি ছিল সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। আমরা সেম ভাবে এখানে ব্লেন্ড অপশনে চলে যাব। দেন আমাদের এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তো একইভাবে আমরা মুভ ডাউন আইকনে ক্লিক করব। দেন ছবির পেছনে এনে জাস্ট এটাকে একটু বড় করে দিব। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা টিক মার্কে টাচ করব। তারপর আমরা এখান থেকে টেক্সট বলে একটা অপশন পেয়ে যাব সাইডে আসলে।
তো টেক্সট অপশনে ক্লিক করব, এখানে আমাদের লিখতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি ভাবে লিখে দিচ্ছি একটা প্রফেশনাল, দেন টিক মার্কে টাচ করতেছি। তো এইভাবে আমি জাস্ট এই আইকনে ক্লিক করে এটাকে একটু কাট করে নিলাম। তো এখান থেকে আমাদেরকে ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এই আইকনে ক্লিক করব, দেন এখান থেকে মাই ফন্টসে এসে আমাদের কাস্টমাইজড একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করব। তো আমি জাস্ট এই ফন্টটি সিলেক্ট করছি। কিভাবে কাস্টম ফন্ট পিকচার্ট অ্যাপে অ্যাড করতে হয় এটা নিয়ে ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে আমাদের চ্যানেলে, ওই ভিডিওটি দেখলে আপনি হয়তো পারবেন। ওকে, তারপর এখান থেকে স্ট্রোক অপশনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা কালার অপশনে চলে এসে এই কালারটা সিলেক্ট করব, ব্লু কালারটা। দেন এখান থেকে আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি অ্যামাউন্টে গিয়ে। তো আমি এতটুকু রাখতেছি। তারপরে এখানে আমরা যদি কাজটি করতে হবে, শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাবো, এখানে চলে আসবো। দেন এখান থেকে অ্যাডজাস্ট এসে এটা একটু কমাই দেবো, অপাসিটিটা, ব্লারিটা একটু কমাই দিচ্ছি। পজিশনে এসে আমরা জাস্ট এটা এইভাবে নিজেদের মতো এটা জাস্ট সিলেক্ট করে দিব। দেন আমরা স্ক্রিনের উপর ট্যাপ করব, আবারও টেক্সটে ক্লিক করব। সো আমি এখান থেকে থাম্বনেল লিখে দিচ্ছি একইভাবে আমাদের জাস্ট ফন্টটি সিলেক্ট করতে হবে। তো একইভাবে আমরা জাস্ট টেক্সট গুলাকে এইভাবে অ্যাড করব, ঠিক সেম ভাবে। সো এবার আমরা চাইলে কিন্তু টেক্সট গুলাকে একটু ছোট বড় করতে পারি। তো আমাদের কিন্তু এখানে টেক্সট অ্যাড করা শেষ। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে অ্যাড ফটোতে আবার চলে যাব। দেন আমাদের ডাউনলোড করা ছবিটি জাস্ট এখান থেকে সিলেক্ট করব, তারপর এটা জুম আউট করব। এবার আমরা এখান থেকে আমরা সেম ভাবে ব্লেন্ড অপশনে চলে যাব, দেন স্ক্রিনটা সিলেক্ট করব। এখান থেকে এই ইউএস অপশনে ক্লিক করব একবার। এবার ফেসের উপর থেকে চিহ্নগুলোকে জাস্ট আমরা মুছে দিব। পরে টিক মার্কে টাচ করব এন্ড আবারও টিক মার্কে টাচ করব। সো আমাদের থাম্বনেল কিন্তু ইতিমধ্যে টোটালি রেডি। তো এবার আমরা এটা সেভ করার জন্য সিম্পলি উপরের আইকনে ক্লিক করব। দ্যাটস ইট। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, আর এইরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।